আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমস ডায়েরিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে শুরুতেই বলে নিচ্ছি যে আমার এই ভিডিওটা অনেক দিন আগের। আ সেই গত আগস্ট মাসের শুরুর আগস্ট মাসে শুরু করেছিলাম ভিডিওটা, আর নভেম্বরে এসে শেষ করেছি। নভেম্বরের শেষের দিকে আরকি। তো আপলোড দেওয়াই হচ্ছিল না, আর এক ধরনের অলসতা থেকেও এডিট করা হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমার স্কুল জয়েনিংয়ের আগের থেকে কিছু ক্লিপ এগুলো, আর হচ্ছে জয়েন করার পরে এবং বাসা এখান থেকে আমার স্কুলের কাছে শিফট করার আগ পর্যন্ত। তো বাসা ওখানে শিফট করার আগে যেই জিনিসগুলো আমার প্রয়োজন ছিল সেই জিনিসগুলো কিনে নিয়েছি। কারণ আগে যেহেতু ঢাকায় থাকতাম ওইখানে অনেক কিছুই লাগতো না। প্রেশার কুকার বা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার, তারপরে চুলা, কারণ ওইখানে আগে থেকেই চুলা ছিল, তারপরে গ্যাসের লাইন ছিল, যার কারণে আমার প্রেশার কুকার লাগতো না বা কেনাও হয়নি। এরকম টুকটাক অনেক কিছুই আর কি। তো এগুলোই কিনে নিচ্ছিলাম। আর এইটা আমি হচ্ছে যে সেপ্টেম্বরের 13 তারিখের ক্লিপ। চুলা কিনতে গিয়েছিলাম কারণ 14 তারিখে আমি হচ্ছে বাসা শিফট করি আমার। তো আমি আর আব্বু গেছিলাম। তারপরে এই যে তালা টুকটাক, কারণ ওইখানে আমার পার্সোনাল হচ্ছে তালা ছিল না। কারণ সব কিছু কম্বাইন্ড করে কেনা ছিল। তারপরে ফ্যানও আমার ছিল না, কারণ ঢাকায় এই জিনিসগুলো আমরা হচ্ছে একত্র করে কিনে ইউজ করতাম। এই যে পরের দিন হচ্ছে এটা 14ই সেপ্টেম্বর। টুকটাক আমার যেই জিনিসগুলো ছিল প্লাস এখান থেকে কিছু জিনিস হয়েছে। এই তো এই গাছগুলো আমি নিয়েছি। এগুলো নিয়ে ছোট একটা মিনি ট্রাক নিয়ে যাচ্ছিলাম আর কি আমার নতুন বাসায়। যেহেতু অল্পই জিনিস, আর আমি জিনিস বলা যায় কিছুই কিনি নাই, মানে আমার আগে যা ছিল সেগুলোই প্লাস বাসা থেকে কিছু নিয়েছি, কারণ বাসায় এরকম জিনিস ছিল যেগুলো এখানে লাগবে না বা পড়ে আছে, এরকম জিনিসই আমি নিয়েছি। কারণ যা কিছু করব নিজের টাকা পয়সা দিয়েই এখন থেকে করার ইচ্ছা আর কি, যে কারণে আর অনেক বেশি কিছুও নেই নাই। এই যে বাসায় চলে আসছি, আর বাসাটা একদমই নতুন, আমরাই প্রথম ভাড়াটিয়া আর কি। জাস্ট মাত্রই কমপ্লিট হয়েছে বাসাটা। আর জিনিসপত্র নামিয়ে টুকটাক যেগুলো সেট করার প্রয়োজন, মানে আব্বুকে প্রয়োজন, সেগুলো সেট করে দিয়ে আব্বু চলে গিয়েছে। আর আমার হচ্ছে বাসায় 2টা রুম, তো পাশের রুমে আরেকজন আপু থাকবে, উনি এখনও আসে নাই। তো রুমটা যেহেতু খালি, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই রুমটা অনেক বড়, আমার রুমের চেয়ে বলা যায়। এর এই রুমের অর্ধেক আমার রুম। তো আপু বাসাটা আগে দেখেছে, যার কারণে উনি নিয়েছে রুমটা, আর আমিও কিছু বলি নাই যেহেতু উনি আগে দেখেছে। এখানে হচ্ছে যে আমার এই এলাকায় আর কি হাট বসে এখানে সপ্তাহে 2 দিন। একটা স্কুলের প্রাঙ্গণ, এটা তার অপোজিটে এই হাটটা বসে সপ্তাহে 2 দিন। তো এখানে আমি হাটই করি সপ্তাহে 1 দিন, মানে 8 দিন পর পর বাজার করি আর কি। একই জায়গায় সব কিছু মোটামুটি পাওয়া যায়, যার কারণে এখানে আমার আসা হয়। এইটা হচ্ছে যে এখানে আসার পরে প্রথম যেদিন হাটে এসেছিলাম সেদিন আমি আর আপু দুজন মিলেই এসেছি। এটা আমার বাসা থেকে বেশ দূরেই। দূরে এজন্য বলছি যে মানে ঢাকার বা অন্য জায়গার ব্যস্ত জায়গাগুলোর রাস্তার ভাড়া বেশি হয়, মানে দূরত্ব কম হলেও। কিন্তু এই জায়গাগুলোর হচ্ছে যে অনেক দূরে, বাট ভাড়া কম, মানে অনেকটা পথই আসতে হয় আর কি। তো যাই হোক, বাজার-টাজার করে নিয়ে আমরা বাসায় আসছি। আর হাটে যাওয়ার একদমই প্ল্যান ছিল না। আমরা প্রথমে বাসার কাছেই বাজারে বাজার করি। তারপরে মনে হলো যে না, একটু যাই, ঘুরেই আসি, যেহেতু বের হইছি। তো এখানে হচ্ছে বাসায় ওঠার পরে আরও কিছু না কিছু লাগেই, তাই না? নতুন বাসায় ওঠার পরে যেমন ময়লার বালতি, তারপরে হচ্ছে যে বাথরুমের ব্রাশ, মানে পরিষ্কার করার জন্য, তারপরে হচ্ছে ময়লা তোলার বেলচা, এইগুলা আর কি লাগেই। তো ওইগুলা কিনে নিছি, কারণ আগে এগুলো আমার ছিল না। এই ভিডিও ক্লিপটা হচ্ছে অক্টোবর মাসে। একদিন সকালবেলা আমি বাসায় আসি, আর বেরোনোর সময় নাস্তা করিনি, কারণ ইচ্ছা ছিল বাসায় এসে নাস্তা করব। আর যেহেতু দূরত্ব খুব বেশি না, বাসে হচ্ছে যে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট লাগে, সাথে সিএনজিতে হচ্ছে 10 মিনিট, খুব বড় জোর এরকম আর কি দূরত্ব। তো আমি এসে নাস্তা করে নিলাম। আর যে কারণে আসছি মূলত, এই যে এই স্টিলের আলমারিটা, এটা হচ্ছে আমি
বানিয়ে দিলাম আর কি বাসায়। তো এটা নিয়ে আসছে, আরও কিছুদিন পরে আসার কথা ছিল কিন্তু আগেই হয়ে গেছে, যার কারণে আব্বু গিয়ে নিয়ে আসছে। তো ভাবলাম যে দেখে আসি যে কেমন হয়েছে। তো এই হচ্ছে যে মোটামুটি ভালোই হয়েছে আর কি। আমাদের বাসায় কোনো স্টিলের আলমারি ছিল না, কাঠের ছিল। তো ওইটাতে স্পেস অনেক কম হচ্ছিল ইদানিং, মানে আরেকটু বড় প্রয়োজন হচ্ছিল আর কি। তো ভাবলাম যে আমি এটা বানিয়ে দিই। আর এটা ছিল এই জায়গাটাতে, এটা অনেক ছোট আর হচ্ছে স্পেস কম, এখন একটু বেশি প্রয়োজন ছিল যার কারণে। তো ওই পুরাতন আলমারিটা আমার এখানে আব্বু দিয়ে গেছে, মানে আমারও একটা লাগতো, প্লাস ওইটা ওদের ছোট হচ্ছিল এবং নতুনটা বানানোর পরে এটা হচ্ছে ওদের অপ্রয়োজনীয় হয়ে গেছে, বা হচ্ছে যে রাখতো কিন্তু রাখারও জায়গা নাই, লাগবেও না এখন বর্তমানে, যার কারণে এটা আমি নিয়েছি। এখানে সব কাপড় চোপড় আমি একটু ভালো করে আরাম করে গুছিয়ে রাখছি, কারণ এতদিন সব কনজাস্টেড হয়েছিল। আর এখানে হচ্ছে লেপ একটা, আগে আমার লেপ ছিল না, যেহেতু ঢাকায় লেপের প্রয়োজন হতো না, তো এখানে একটা নতুন লেপ বানিয়ে দিয়েছে। আর যত জিনিসপত্রই ঘরে আসুক না কেন, আস্তে আস্তে সব কিছু কনজাস্টেডই হয়ে যায়। প্রথম অল্প কিছুদিন মনে হয় যে অনেক জায়গা, তারপরে আবার সব কিছুই বাড়তে থাকে। এ কারণে যতই জিনিস করা হোক না কেন মনে হয় যে কম পড়ে যায়। পরের দিনটা ছিল শুক্রবার, তো আমি সব কিছু ডিপ ক্লিন করে নিচ্ছি। ওইখানে আমার ধনিয়া পাতা উঠেছে কিছু, তারপরে এখানে আমার স্ন্যাক প্ল্যান্টটা একটু পানি স্প্রে করে দিয়ে ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলা পড়ে এই কারণে। তারপরে মনে হলো যে রান্নাবান্না করা দরকার, যেহেতু শুক্রবার খুব দ্রুতই আজান দিয়ে ফেলবে। তো এখানে আমি তাড়াতাড়ি কিছু খাওয়ার জন্য রেডি করার জন্য আসছি আর কি। তো মনে হলো যে চটজলদি কী করা যায় সেটাই করে নিই। ফ্রিজে খুব বেশি কিছু ছিল না, আর আমি হচ্ছে শনিবার করে বাজার করি, শুক্রবার আজকে মানে সব কিছুই প্রায় শেষ, অল্প অল্প করে আছে। আর মাছ মাংস শেষের দিকে, কারণ মাসেরও শেষ। তো ফ্রিজে দেখলাম যে কিছু চিংড়ি মাছ আর হচ্ছে যে ব্রয়লার মুরগির কিছু মাংস, মানে শুধু মাংস রয়ে গেছে আর কি। তো ভাবলাম যে ফ্রাইড রাইস করি, কারণ গতকাল রাতে আমার খুবই বেশি খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল যে চাইনিজ কিছু খাই, কিন্তু এখানে তো হচ্ছে যে রেস্টুরেন্ট আছে, মানে সেরকমই হালের আর কি, বুঝতেছেন যে থানা প্রপারে আর কি যেরকম হয়। তো ওখানে আমি থাকলেও মানে টাকা ওয়েস্ট হবে ওখানে খেলে, তার চেয়ে মনে হয় আমি যদি করি সেটাই ভালো হবে, যার কারণে আমার কাছে যা যা ছিল এটা দিয়েই আমি একটু ফ্রাইড রাইস করে নিয়েছি। তো অনেক দিন পর রান্না করছি, আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে নিজের রান্না ভালো লেগেছে। তো যাই হোক, আমার বাসা শিফটিংয়ের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভ্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।